প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমরা আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে সেই ক্লাসটা করব, যে ক্লাসটা আমরা গত ক্লাসে আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে যে ক্লাসটা করেছিলাম। তো দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বাংলা প্রথম পত্রের একটা গল্প নিয়ে আলোচনা করছিলাম, যে গল্পটা তোমরা যে গল্পটার নামও বলতে বলেছিলে, যে সে গল্পটার নাম ছিল প্রবাস বন্ধু, লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। তো এই গল্পের যাওয়ার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে আমরা পড়েছিলাম। লেখক পরিচিতি চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম, তোমরাও অনেকক্ষণ লেখক পরিচিতিটা পড়েছো এবং লেখকের সম্পর্কে অনেক কিছু জেনেছো। এবং পরবর্তীতে আমি এই গল্পটা থেকে কিছু অংশ একটা আদর্শ পাঠ দিয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যতটুকু এই গল্প থেকে পড়েছিলাম তাতে যে আমরা যেটুকু আমরা অনুধাবন করতে পেরেছি, বুঝতে পেরেছি যে লেখক আফগানিস্তানের একটা কলেজে চাকরি নিয়েছিলেন। এই 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 কলেজটা কৃষি কলেজ। প্রথম যেদিন তিনি যে সেখানে যোগদান করেছিলেন, সেখানে ওই কলেজের যে অধ্যক্ষ ছিলেন তিনি তাকে ওই থেকে যেখানে যে কলেজে তিনি যোগদান করেছিলেন সেখান থেকে 2.5 মাইল দূরে, অর্থাৎ কাবুল থেকে 2.5 মাইল দূরে একটা বাসা ঠিক করে দিয়েছিলেন এবং তার সাথে একটা লোকও তিনি ঠিক করে দিয়েছিলেন কাজের লোক হিসাবে। তো কাজের লোকটার নাম ছিল রহমান, আব্দুর রহমান। তার সম্পর্কে জেনেছি যে তিনি সাইজে অনেক বড়, 6 ফুট 4 ইঞ্চি। সে ছিল আকারে অনেক বড়, অনেক কাজ সে করতে পারে, সব কাজে, অর্থাৎ এক কথায় সব কাজের কাজই সে ছিল, সব কাজই সে করতে পারত। এই লেখক তার সম্পর্কে অনেক কিছু জেনেছেন, আমাদের সেই কথাগুলো বলেছেন, আমরা সেটা তার সম্পর্কে জেনেছি। তো তিনি এক পর্যায়ে আরও তার সম্পর্কে জেনেছি যে তিনি আগে কিছু করতেন কিনা জিজ্ঞেস করার পরে সে বলল যে তেমন কিছু করতাম না। তো একটা পল্টনে ছিল, মেসের চার্জে 1 মাস হলো সেখান থেকে সে চলে এসেছে। তো এরপরে আমরা পরের ঘটনাটা একটু পড়ি। পরের ঘটনা যে লেখক তার সাথে যে পর্যন্ত আমরা মানে গত ক্লাসে যে পর্যন্ত আমরা পড়েছি, আমরা আজকে তার পর থেকে একটু পড়ি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো এবং বই নিয়ে 97 পৃষ্ঠায় তোমরা বইটা খুলে 97 পৃষ্ঠায় তোমরা এই আমার পড়ার সাথে অংশগ্রহণ করো। রাইফেল চালাতে পারো? একগাল হাসল। কি কি রাখতে জানো? পোলাও, কোরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলুম, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললুম, তাহলে বরফ আসে কোত্থেকে? বলল, কেন, ওই পাগমানের পাহাড় থেকে। বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলুম, যদিও গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। বুঝলুম, খবর টবরও রাখে। বললুম, তা আমার হাঁড়িকুড়ি বাসনকোসন তো কিছু নেই, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো। রাত্রিরে রান্না আজ আর বোধ হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালে চা দিও। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতে কাবুলে রওনা দিলাম। 2.5 মাইল রাস্তা, মৃদু মধুর ঠান্ডায়
গড়িয়ে গড়িয়ে পৌঁছাব। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কি দরকার ছিল? একটা মুটে ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই, সে যে মোট বইতে পারে না সে মোট কাবুলে বইতে যাবে কে? আমি বললুম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম এতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে। তার ভিতরে তেল, নুন, লকড়ি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করলে বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন। খুব বেশি দূর যেতে হলো না। লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি মশিয়ে জিরার ট্যাঙা হাঁকিয়ে টক বগাবগ করে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বস হিসাবে আমাকে তিনি বেশ দু এক প্রস্ত ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগদ ও হাতিয়ারের প্রয়োজন সে দুটোর একটাও তোমার নেই। বসকে খুশি করার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা। বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে উই সার্টেনমা এভিদামা অর্থাৎ অতি অবশ্য, সার্টেনলি, এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল। শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি ঘরে ঘরে। বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তন্নিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম সেহেরির সময় অর্থাৎ রাত 2টোয় খাবার জুটতেও পারে। তন্দ্রা লেগে গিয়েছিল। শব্দ শুনে ঘুম ভাঙল। দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গারু বদনার সমন্বয়ে আফতাবে বা ধরাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল, তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে ম্যাসের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটোখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাত্তে সেখানের দুমবার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। এক কোণে একটি আলু অপাঙ্ক্তেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আস্টেক ফুল বোম্বাই সাইজের শামি কাবাব, বারকোশ থালার এক ঝুড়ি কোপ্তা পোলাও, আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগি রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল, রান্নাঘরে আরও আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেখক আর আব্দুর রহমানের
এই যে ক্ষুধা নিবৃত্তি বা আব্দুর রহমান লেখককে সন্তুষ্ট করার জন্য বা ক্ষুধা নিবৃত্তি করার জন্য যে চেষ্টা করেছে এবং সেই দেশের খাওয়ার যে পরিবেশ আর আমাদের দেশের যে পরিবেশ লেখক তা দেখে একটু অবাক হচ্ছেন এবং এটা নিয়ে লেখক আব্দুর রহমানের সাথে আব্দুর রহমান যে কি মানসিকতা নিয়ে তাকে খাবারটা দিচ্ছে সেই ভাবটা এখানে প্রকাশ করেছেন লেখক, যে সে তখন রোজার দিন না, তারপরেও রান্না করতে করতে 2টো বেজে যাচ্ছে, লেখকের ঘুম আসতেছে, তারপরে এক গামলা মাংস নিয়ে আসছে, তার ভিতরে অনেক কিছু রান্না করে অনেক কিছু দিয়েছে যেগুলো লেখক ভেবে দেখে কিছুটা অন্যরকম ভাবতেছেন, অবাক হচ্ছেন এবং ভালো লাগতেছে যে পরিমাণটা এত। যাই হোক, আরও যখন লেখক বললেন যে লেখকের ভাব দেখে আব্দুর রহমান আরও বলল যে এটা না, রান্নাঘরে আরও আছে। অর্থাৎ সে বড় আব্দুর রহমান যে আকারে বড় এবং লেখক যে কতটা খেতে পারে সেইটা না ভেবে সে আব্দুর রহমান তার মতো করে অনেক রান্না করেছে। এটা লেখক এখানে আমাদের এই কথার মাধ্যমে আমাদের সেটা বুঝিয়েছেন যে একটা মানুষের মানসিকতা, তাদের মনটা কেমন, তাদের আচরণ কেমন, এই কথাও এখানে লেখক ব্যক্ত করেছেন। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্ত। আগামী ক্লাসে পরের টুক আমি তোমাদের পড়াবো, তোমরা পড়ে নেবা এবং আজকে পর্যন্ত যা পড়েছি এটাও তোমরা বাড়ি বসে বারবার পড়বা। পড়ার পরে এই সম্পর্কে অনেক কিছু জানবা এবং আমাকে প্রশ্ন করবা, বা তোমার স্কুল খুললে সেই শিক্ষকের কাছে প্রশ্ন করে তোমরা আরও কঠিন বা অজানা শব্দ থাকলে তোমরা এটা জেনে নেবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।